আমি গ্রামের প্রতিনিধি, আমি এখানে নেতৃত্ব দিই। আচ্ছা, নেতৃত্ব দিই, আমি জানবো না আমার অধিকার নাই? তাদের তো এখানে কোনো কিছু নাই। ভোট লাগাই দিক, আমরা দেখি কীরকম এটা পিচ গোটায় উঠে কাজ হবে না এর উপরে রিপেয়ারিং হবে, সেটা আমাদের জানার অধিকার আছে। তারপরে ওনারা কাজ করুক, এখানে কোনো অসুবিধা নাই তো। কিন্তু আমাদের কথা আজকে এত বড় কাজ হচ্ছে আমরা কেউ জানি না। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকুয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তার কাজ শুরু হয়। অভিযোগ, সেই কাজ আটকে দেন নিজেকে তৃণমূল যুব অঞ্চল সভাপতি বলে দাবি করা বিবেক প্রধান। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। মেনলি জিটি নেতা বললেই ভালো হয়। তৃণমূল দলের একটা এখন প্রবাদ আছে, যে যত বেশি জিটি তুলতে পারবে যে তত বড় নেতা। সাকুয়াছড়া জিপিতে বড় বড় ঠিকাদারি সংস্থা কাজ করতে ভয় পায়। তার প্রধান কারণ হচ্ছে এই যে জিটির যে একটা প্রবাদ যে সাকুয়াছড়া জিপিতে চলছে বা সাকুয়াছড়া এলাকায় যে চলছে, যেই সব তৃণমূলের নেতারা এই সব উন্নয়নের কাজের বাধা দেয় এবং যার জন্য কিন্তু সাকুয়াছড়া জিপিতে উন্নয়নের মানটা অনেকই কম দেখা যায়। তো তাদের দাদারা ভাইরা ওই এলাকার বা কোনো এক এলাকার ওইখান থেকে হয়তো জিটি খেয়েছিল, বা জিটি যদি না খায়, সঠিক যদি শিডিউল হিসাবে কাজ করে, তাহলে সেই রাস্তা ২.৫ বছরে খারাপ হওয়ার কোনো মানে হয় না এবং সেই রাস্তাটা যে বর্তমান হাল আছে সেটা এতটা খারাপ পর্যায়ে যেতে পারে না। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা বিবেক প্রধান। নিজের মোবাইলে ভিডিও করে তিনি দাবি করেন কাজ বন্ধ করা হয়নি, শুধুমাত্র কাজের শিডিউল যাচাইয়ের জন্য ফলক বসানোর কথা বলা হয়েছিল। তার কাজটাকে কয়েকজন মানে ওইখান থেকে হ্যান্ডেলিং করতেছে। তো আমার বক্তব্য এইটা, আর টিএমসির নেতা ও এখানে টাকা তোলার জন্য এইসব ব্যাপার হচ্ছে। কথা বলার আগে একবার ভাইবে নিবা, রাস্তাটা আমার, গ্রামটা আমার। ১ বছর হয় না এই রাস্তার অবস্থা এরকম। এইখানে আবার কীরকম রিপেয়ারিং করে যাবে সেটা আমার জানার অধিকার নাই। আজকে এখানে যেভাবে একটা মানে নেগেটিভ মেসেজ ছড়ানোর কথা হচ্ছে, আমি প্রত্যেকটা বিজেপির নেতাদেরকে বলতে চাই, কাজ করো। বাড়ির ভিতরে লেপের তলায় বসে ভাষণ মারলে হবে না। উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও গোটা ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সরকারি প্রকল্পের কাজে বাধা না নজরদারি, রাজনৈতিক তরজায় এখন উত্তপ্ত বানারহাট। জলপাইগুড়ি থেকে সানি রায়, নিউজ ইন্ডিয়া।